পানিহাটি পুরসভার বেহাল দশা কাটাতে গত 15ই জুন বিকেলে পুরসভায় রুদ্ধদ্বার বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই বৈঠকে হাজির ছিলেন সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, মহকুমা শাসক সৌরভ বারিক, পুরপ্রধান মলয় রায় সহ সমস্ত কাউন্সিলর ও আধিকারিকরা। নানান রকম সমস্যা নিয়ে বৈঠক করেন পুরমন্ত্রী। বৈঠক শেষে পুরমন্ত্রী বলেন, পানিহাটির ময়লা আবর্জনা কলকাতা কর্পোরেশন সংগ্রহ করে ধাবার মাঠে ফেলছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের কাজ শুরু না হওয়া পর্যন্ত এভাবেই জঞ্জাল অপসারণ করা হবে। কেএমডি এর উদ্যোগে রাস্তাঘাট মেরামতি করা হবে। জমা জল আপাতত পাম্প বসিয়ে নিষ্কাশন করা হবে যতদিন না পর্যন্ত পাম্পিং হাউস তৈরি হচ্ছে। নতুন জল প্রকল্পের কাজ চলছে। পানীয় জলের সমস্যা মেটাতে ডিপ টিউবওয়েল বসানো হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পুরসভাকে 3 কোটি টাকা বরাদ্দ করা হবে। 6 মাস ধরে পুরসভায় বোর্ড মিটিং হচ্ছে না। এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরবর্তী সপ্তাহে পরের সপ্তাহে বোর্ড মিটিং হবে। বোর্ড মিটিং না করলে পুরসভা ভেঙে যায়, কিন্তু তিনি সেটা কখনোই চান না। ফিরহাদ হাকিম কি বলেছেন পানিহাটি পুরসভার বেহাল দশা নিয়ে, শুনুন। আজকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি, নেক্সট উইকে বোর্ড মিটিং হবে, বোর্ডের রেজুলেশন করতে হবে। একটা পৌরসভা উইদাউট বোর্ড মিটিং চলে না। আমি কাউকে ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু প্রসেস যেটা গভর্নমেন্টের বা আমাদের আইনের যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে। বোর্ড মিটিং না করলে সেই পৌরসভা ডিসলভ হয়ে যায়। আমরা চাই না এগুলো করতে, কিন্তু বোর্ড মিটিং হোক এবং এখানে সুষ্ঠুভাবে চলুক। কাউন্সিলর এবং চেয়ারম্যান সমস্যা থাকতেই পারে, অনেক পৌরসভায় আছে, সেটা পার্টি লেভেল ঠিক করবে। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের সেটা কাজ নয়। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা দেখা, সেই কাজটাই আমরা আজকে করলাম। সব থেকে বড় সমস্যা হচ্ছে কনজারভেন্সি। বিভিন্ন জায়গায় আমাদের কনজারভেন্সি পানিহাটিকে ফেলতে দেওয়া হচ্ছে। আমরা এখন পানিহাটি থেকে কালেকশন করে ক্যালকাটা কর্পোরেশনের ধাপার মাঠে নিয়ে যাচ্ছি, কিন্তু পানিহাটিতে এখন যা কনজারভেন্সি তাতে তো আমাদের আর ভাগাড় তৈরি করতে হয় না, আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হয়। সেই ফ্যাক্টরিটা যাতে 6 মাসের মধ্যে হয়ে যায় সেটার জন্য আজকে সলভ হলো। আর যতক্ষণ না হবে আমরা যেভাবে কালেকশন করছি সেইভাবে করে আমরা ওটাকে এখন ধাপার মাঠেই নিয়ে যাব। 6 মাসের মধ্যে হয়ে গেলে এখানে আমরা প্রসেসটা স্টার্ট করব। দ্বিতীয়ত হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল। সেই রাস্তাঘাট কেএমডিএ নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট তৈরি করে দেবে, লিস্টটা ওরা তৈরি করছে। তৃতীয়ত হচ্ছে, কিছু কিছু জায়গায় জল জমার ছিল, সেই জায়গাগুলো আমরা পাঠিয়েছি। ইমিডিয়েটলি যেগুলো ডিসিল্টিং দরকার কেএমডিএ ডিসিল্টিং করে দেবে, যেখানে পাম্পের দরকার সেখানে পাম্প করে দেবে। যতক্ষণ না আমাদের অমৃত প্রজেক্টের যে পাম্পিং হাউসগুলো হওয়ার কথা সেগুলো আরো কিছুদিন সময় লাগবে, ততদিন আমরা টেম্পোরারি এটা এই বর্ষার জন্য করে দেবো। তৃতীয়ত হচ্ছে, আমাদের কিছু জলের সমস্যা আছে। আমরা 10 MGD জলের একটা নতুন প্রকল্প পানিহাটিতে করছি, আর যতক্ষণ না হচ্ছে আমরা কিছু ডিপ টিউবওয়েল ইমিডিয়েটলি সাঙ্ক করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয়। থার্ড হচ্ছে যে, আমাদের লাইটিং এর, পানিহাটির পুরো শহরটাই অন্ধকার হয়েছে, সেই লাইটিং গুলো আমরা 3 কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিহাটি মিউনিসিপ্যালিটিকে, যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইট গুলো চালু করে দেওয়া যায়। এই কথাগুলো আজকে এখানে হলো। প্রসঙ্গত এই মিটিং এর পরই 22শে জুন তড়িঘড়ি বোর্ড মিটিং হয় পানিহাটি পুরসভায়। পুরপ্রধান মলয় রায় বোর্ড মিটিং ডাকেন। তাতে তৃণমূল কংগ্রেসের 33 জন কাউন্সিলরের মধ্যে 30 জন কাউন্সিলর উপস্থিত হন। সেখানে আসেন স্থানীয় সাংসদ সৌগত রায় এবং বিধায়ক নির্মল ঘোষ। আর এখানেই বাধে গোল, কারণ সাংসদ সৌগত রায়ের সভাপতিত্বে মিটিং শুরু হয়। জানিয়ে কয়েকজন কাউন্সিলর পুরপ্রধান মলয় রায়ের প্রতি অনাস্থা প্রকাশ করে তাকে সরিয়ে দেওয়ার দাবি জানান। তখন তাদের থামিয়ে দেন সৌগত রায়। আর সৌগত রায় কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, পুরপ্রধান বদল করতে হলে তার নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রথমে দরকার দলের অনুমোদন, তারপর মহকুমা শাসকের তত্ত্বাবধানে তা করতে হয়। তখন কাউন্সিলররা চুপ করে যান। কিন্তু ওই বৈঠক ভেস্তে যাওয়ার পর সাংসদ কেন এই বোর্ড মিটিংয়ে, তা নিয়ে সরব হন অনেকে। আমার সহকর্মী দীপক দেবনাথ তিনি তার প্রতিবেদন তুলে ধরছেন এ বিষয়ে, শোনাবো কি বলছেন তিনি। পানিহাটি পুরসভার বোর্ড মিটিংকে ঘিরে কিন্তু বিতর্ক এবং অচল অবস্থা রয়ে গেল।
আমরা দেখলাম যে গত 22শে জুন এই যে পুরসভার যে চেয়ারম্যান আছে মলয় রায়, তার ডাকে এই বোর্ড মিটিং বসে। কিন্তু বোর্ড মিটিং এর শুরুতেই কিন্তু বিতর্ক দেখা দেয়, কারণ বোর্ড মিটিং এর যে সভাপতিত্ব করার কথা ছিল এই মলয় রায়, কিন্তু তার বদলে সেই সভাপতিত্ব করেন সৌগত রায়, এলাকার সাংসদ। এবং ওই বৈঠকে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক, তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। স্বাভাবিকভাবে বিরোধীরা একটি প্রশ্ন তুলেছেন। বিরোধীদের যে কাউন্সিলর আছে তারা বলেছেন যে তাদের যেটি বক্তব্য, যে এইটি বোর্ড মিটিং হলো, পুরসভার বোর্ড মিটিং হলো, সেখানে কেন সাংসদ উপস্থিত রয়েছেন, কেন বিধায়ক রয়েছেন, এবং কেন সাংসদ সভাপতিত্ব করছেন। কারণ ওই বৈঠকে সভাপতিত্ব করার কথা মলয় রায় অর্থাৎ যে চেয়ারম্যানের। এই নিয়ে একটি প্রথমে বিতর্ক দেখা দেয়, এবং এরপরে যখন মিটিং শুরু হয় তারপরে আরেকটি বিতর্ক দেখা দেয়। কারণ এটি মলয় রায় নিজে যেটি অভিযোগ করছেন যে এই বৈঠকে বেশ কিছু এজেন্ডা তৈরি ছিল এবং সেগুলো তিনি ঠিক করে রেখেছিলেন, স্থির করে রেখেছিলেন। কিন্তু সেই এজেন্ডার বাইরে গিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, যার মধ্যে অন্যতম তাকে অপসারণের দাবি, এবং সেই অপসারণের দাবি তুলেছে তারই দলের কয়েকজন কাউন্সিলর। এবং মিটিং যখন চলছিল ঠিক সেই সময় তারা তার উপরে অনাস্থা প্রকাশ করেন, অর্থাৎ এই মলয় রায়ের উপরে, এবং অনাস্থা প্রকাশ করেই তাকে সেই সব কাউন্সিলররা তাকে অপসারণের দাবি জানান। এ সময় সভাপতিত্বের আসনে বসা সৌগত রায় তিনি বলেন যে এরকম ভাবে অপসারণের দাবি তোলা যায় না, কারণ এটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে দলীয়গতভাবে সিদ্ধান্ত নিতে হয়, তারপরে মহকুমা শাসক যিনি আছেন সেই শাসকের তত্ত্বাবধানে এই বিষয়টি করতে হয়। এবং এরপরে তৃণমূলের যারা বিদ্রোহী কাউন্সিলর তারা কিছুটা শান্ত হন, এবং তারপরে আবার মিটিং শুরু হয়। কিন্তু তুমি জানো যে গত প্রায় 6 মাস ধরে এই পানিহাটির বোর্ড মিটিং বসছে না, কোনো বোর্ড মিটিং হয়নি। স্বাভাবিকভাবে যে নাগরিক যে পরিষেবা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। এবং পানিহাটিবাসীর দীর্ঘদিনের যেটি অভিযোগ যে সেখানকার নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, যে তারা পানীয় জল ঠিকঠাক পাচ্ছেন না, সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, মানে বৈদ্যুতিক যে আলোর ব্যবস্থা সেটি নেই, এবং রাস্তাঘাটের অত্যন্ত খারাপ, কারণ একটু বৃষ্টি হলে সেখানে একাধিক জায়গায় সেখানে জল জমে যায়। এবং এই নিয়ে এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু পানিহাটির মানুষরা দীর্ঘদিন অভিযোগও করে আসছে, এবং মাঝে মাঝে আমরা দেখতে পাই যে তারা পথ অবরোধ বা তারা বিক্ষোভে সামিল হচ্ছেন। এবং এরকম একটি পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখলাম যে প্রায় 1 সপ্তাহ আগে গত 15ই জুন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম তার নেতৃত্বে একটি বৈঠক বসে এই পানিহাটি পৌরসভায়। এবং সেই বৈঠকে এলাকার সাংসদ, এলাকার বিধায়ক, যারা পৌরসভার যারা কাউন্সিলর আছে তারা, এমনকি মহকুমা শাসক সৌরভ বারিক তাকেও ডাকা হয়, তিনিও উপস্থিত ছিলেন। এবং পৌরসভার যে এক্সিকিউটিভ অফিসার অসীম কুমার শাহ তিনিও উপস্থিত ছিলেন। ওই বৈঠক থেকে কিন্তু পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম কিন্তু কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই পৌর বোর্ডের মিটিং বসাতে হবে, কারণ পৌর বোর্ড যদি নিয়মিত না হয় তাহলে কিন্তু এটিকে ভেঙে দিতে হবে। যদি আমরা সেটি এই বোর্ড আমরা ভাঙতে চাইছি না, কিন্তু তার মধ্যেই আমি 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম, এটি বসাতে হবে। এবং তাকে প্রশ্ন করা হয় যে দলের মধ্যেই তো একটা অসন্তোষ মাথাচাড়া দিচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।